হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেকটা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে খুবই দারুণ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব। তো আশা করছি তোমাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। তো কদিন ধরে প্রচণ্ড বৃষ্টির কারণে ভিউয়ার্স আমাদের এদিকে অনেকটা পানি জমে গেছে। তো ভিউয়ার্স, চলো শুরু করা যাক। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো ভিউয়ার্স, তোমাদের পরিমাণ মতো তোমরা বুঝে তেল দিয়ে নেবে। তো তেলটা গরম হতে দেব। ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পর্যন্ত তেল গরম না হবে। তো ভিউয়ার্স, তেল গরম হয়ে যাওয়ার পর মশলা দিয়ে নেব। এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা আছে। তো সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। ভিউয়ার্স, মশলা দেওয়ার সাথে সাথে পানি দেওয়াতে হয় কি, মশলাটা উপরে ভেসে থাকে, মানে তেলটা উপরে ভেসে থাকে এবং তরকারিটা দেখতে খুবই লোভনীয় লাগে এবং সুন্দর লাগে। তো ভিউয়ার্স, এবার পরিমাণ মতো লবণ দিয়ে নেব। যতটুকু প্রয়োজন তোমরা পরিমাণ মতো লবণ দিয়ে নেবে। তো লবণ দেওয়ার পর এবার একটু নাড়া দিয়ে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো ভিউয়ার্স, এইটা দেখো অনেকটাই কষানো হয়ে আসতেছে। আমাদের ঘন ঘন নাড়া দিয়ে নিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো ভিউয়ার্স, এবার পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নেব। তোমরা যতটুকু ঝাল পছন্দ করো ততটুকু প্রয়োজন মতো দিয়ে নেবে। তো এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নেব। ভিউয়ার্স, হলুদের গুঁড়া তত বেশি দিতে যাবে না, তাহলে কালারটা একটু বেশি হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে না। পরিমাণ মতো দিবা। তো এবার হালকা একটু পানি দিয়ে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং এই পানিতে যেন আমরা গোশত কষায় নিতে পারি। তো ভিউয়ার্স, দেখো আমাদের মশলাটা অনেকটাই হয়ে আসছে। এবার গোশত দিয়ে নেব। তো ভিউয়ার্স, মাংসটা দেওয়ার পর কিছুক্ষণ অনবরত লাড়তে থাকবো যাতে করে মশলাটা ভালোভাবে গোশতের ভিতর ভিজে যায়। তো ভিউয়ার্স, দেখো অনেকটাই কষানো হয়ে আসছে। তো আবার একটু নাড়া দিয়ে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে নেব। পানি দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকবো। সাইডে থাকা মশলাগুলো ছাড়িয়ে নেব, কারণ এই মশলা পুড়ে যাওয়াতেই কিন্তু তরকারি অনেকটা তিতা ভাব আসে। এবার কেটে রাখা আলু কুচি দিয়ে নেব। এখানে আমি 2টা আলু কুচি দিয়েছি। মুরগিটা যেহেতু ছোট, তো ভিউয়ার্স দেখো অনেকটাই আলু সিদ্ধ হয়ে আসছে। তো ঝোলও টেনে গেছে। তো এবার ঝোলের পানি দিয়ে নেব। প্রথমত আমরা যে পানি দিয়েছিলাম ওইটা গোশত এবং আলু কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমরা ঝোলের পানি দিয়ে নেব। এতে করে যতটুকু পরিমাণ কাঁচা আছে আলু এবং গোশত ততটুকু পরিমাণ সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলও হয়ে যাবে। তো ফাইনালি দেখা যাক। তো ভিউয়ার্স দেখো আমাদের
তরকারি ডান হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। আশা করছি আল্লাহর রহমতে খুবই মজা হবে। তো দেখো ফাইনাল লুকটা একটাবার দেখো। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে।